এভরিওয়ান, স্বাগতম আমার আরও একটি ভিডিওতে। এটি সংযুক্ত আরব আমিরাত, যেটা দুবাই নামে পরিচিত, পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে অন্যতম একটি। এই দেশটির সবথেকে বড় আয়ের উৎস হচ্ছে তেলের, যেটা তেলের খনি যেটাকে বলে। এই একটি উৎসের মাধ্যমে কিন্তু তারা পৃথিবীর ধনী দেশগুলোর সাথে পাল্লা দিয়ে হাঁটছে। যেরকম পৃথিবীর সবথেকে উঁচু ভবন বুর্জ খলিফা, এটা কিন্তু তাদেরই দেশে। তাছাড়া পৃথিবীর একটি মাত্র 7 স্টার রেস্টুরেন্ট বা হোটেল, এটাও তাদের দেশে। শুধু তেলের উৎস ছাড়াও তাদের আরও একটি অন্যতম আয়ের উৎস হচ্ছে মানে আমি যে জায়গাটাতে এখন ভিডিও বানাচ্ছি সেটা দুবাইয়ের এমন একটি জায়গা, মানে প্রায় এটা দেখলে মনে হয় না যে এটা দুবাই। উঁচু উঁচু ভবনের মাঝে একটা গ্রাম্য পরিবেশ এই জায়গাটি। এই যে দেখেন, একটা বিল্ডিং বানাইছে, এটা কিরকম মনে হবে, পুরো একটা নৌকার মতো বা জাহাজের মতো। এটা হচ্ছে আসলে কাঠের তৈরি। আমি জুম করে আসলে দেখাই, ততটা বোঝাও যাবে না। এটা একটা কাঠের তৈরি বাইরে। এত উঁচু উঁচু ভবনের মাঝেও কিছু কিছু এরকম বাড়িগুলা দেখতে আসলে ভালো লাগার মতো। তো চলুন একটু সামনের দিকে যাই। আসলে এদিকের পরিবেশটা একটু ঠান্ডা, তবে বর্তমান দুবাইতে তাপমাত্রাটাও অনেক ঠান্ডা। প্রায় সম্ভবত এখন 30 বা 31 হবে। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু জানি, বর্তমানে বাংলাদেশের তাপমাত্রা আছে প্রায় 40 বা তার কিছু ওপরে। শুধু এতটুকুর ভিতরেই বাংলাদেশের মানুষের বা আমার দেশের মানুষের এখন গরমের তীব্রতা কতটুকু, তা ফেসবুকে ঢুকলেই মানে প্রকাশ পাওয়ার মতো। আর এখানে নর্মালত যখন জুন বা আগস্ট এই মাসগুলো আসবে, এখানে নর্মাল তাপমাত্রা থাকে তখন 50 বা তার কিছু উপরে বা নিচে। মানে তাহলে একটু চিন্তা করেন, মানে এখানে তখন তাপমাত্রাটা কিরকম থাকে। ওই তাপমাত্রা উপেক্ষা করেই আমার মতো প্রবাসীরা কিন্তু তখন কাজ করে। তাহলে আসলে এটা অনুভব করার মতো, প্রবাসীরা আসলে কত কষ্ট করে টাকাগুলো ইনকাম করে। এই যে এখানে পরিবেশগুলো একটু দেখার মতো, বাড়িটার একটু দেখাই। দেখেন, একটু দেখার মতো বাড়ি। এখানে রাস্তাঘাটগুলো একটু পুরো গ্রাম্য এলাকার মতো। চলুন একটু আর একটু সামনের দিকে যাই। এদিক দিয়ে মানে যত হাঁটি ততই ভালো লাগে। মানে উঁচু উঁচু ভবনের মাঝেও এরকম পরিবেশটা একটু ভালোই লাগে।